প্রথম বিদেশি যোগাযোগে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলবেন। 12 সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর এটি হবে সুশীলা কার্কির কোনো সরকার প্রধানের সাথে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ। তার পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ভারত কাঠমান্ডুর সর্বাধিক বিদেশ নীতি অগ্রাধিকার রয়ে গেছে। টেলিফোন আলোচনায় যুব নেতৃত্বাধীন জেনারেল ডেড বিক্ষোভ কার্কির অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার এবং নেপাল উন্নয়নে ভারত কোথায় কোথায় সহায়তা দিতে পারে তার উপর আলোকপাত করা হবে, সূত্র জানিয়েছে। মঙ্গলবার নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব কাঠমান্ডুর সরকারি সচিবালয় সিংহ দরবারে মিসেস কার্কির সাথে দেখা করেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে রাষ্ট্রদূত তার নিয়োগের জন্য প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছে এবং দুই প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ঘনিষ্ঠ বন্ধন আরও গভীর করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী মোদি এর আগে নেপালের উন্নয়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তার নিয়োগের পরপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিসেস কার্কিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছিলেন। নির্ধারিত ফোন কলটি এখন নেপালের অন্তর্বর্তীকালীন নেতৃত্বের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সুর তৈরি করবে। নেপালের জন্য একটি সংবেদনশীল মুহূর্তে এই যোগাযোগ শুরু হয়েছে। তরুণদের নেতৃত্বে বিক্ষোভের পর রাজনৈতিক অনিশ্চয়তা এবং কাঠমান্ডুতে একটি ভঙ্গুর অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কারণে ভারত সংকট মোকাবেলায় নেপালের প্রথম এবং নিকটতম অংশীদার হিসেবে নিজেকে অবস্থান করেছে। ভারতকে তার প্রথম বৈদেশিক যোগাযোগ হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে মিসেস কার্কি একটি স্পষ্ট কূটনৈতিক সংকেত পাঠিয়েছেন যে নেপালের তাৎক্ষণিক পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে নয়াদিল্লি রয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।